আমার নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, কবর দেখতেন, সাথে সাথে তিনি দাঁড়িয়ে যেতেন, চোখের পানি জনজন করে ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দেন। আমার নবীর সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতে পান আল্লাহর রাসূলের সাহাবী উসমান চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কান্দেন। আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উসমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের আলোচনা করেন গো, জাহান্নামের ওয়াজ করেন গো, তখনও তো আপনি এত বেশি পরিমাণ কান্নাকাটি করেন না। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কেন গো আপনি কাঁদতে কাঁদতে চোখের পানি দ্বারা আপনার বুক পর্যন্ত ভেসে যায়? কেন আপনি এত বেশি পরিমাণ কান্নাকাটি করেন গো? আমার নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে সাহাবায়ে কেরাম, আমি উসমান আমার নবীর পাক জবানে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আল্লাহর রাসূল বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যারা আটকা পড়ে যাবে গো, বাকি ঘাটগুলাতে তারা আটকা পড়ে যাবে। ওই কবরের মধ্যে যারা রহমত পেয়ে যাবে গো, নাজাত পেয়ে যাবে, বাকি ঘাটগুলাতে তারা নাজাত পেয়ে যাবে গো। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। মোহব্বতে বলুন, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। নবীর চরণেতে সারা জীবন আমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ,
কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার নূর নবীকে বানাইলা তোমার প্রিয় হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ একসঙ্গে আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই পড়ুন আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম বলুন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহু ইয়া সালাম ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া জালিলু ইয়া বুরহান ইয়া হান্নানু ইয়া মান্নান আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু পড়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার ঠিক কিনা গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার রোজ হাসরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া হয়ে দিয়েছে হাদিয়া হার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব সৈয়দ জাকারিয়া কিবরিয়া ভাই ওনার পক্ষ থেকে আল্লাহর হাবিবের মহব্বতে শুরুতেই উনি আমাকে 200 টাকা হাদিয়া দিয়েছেন বলি মারহাবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে উনি হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওনার হায়াতে রিজিকে বারাকা দান করেন আমরা সবাই পড়ি আমিন আমিন
বাদেশ্বর পূর্ববাগ ফকিরটুল আল আকসা ইসলামী যুব পরিষদের উদ্যোগে মুর্দেগানের ইসালে সওয়াব ও বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 অধ্যকার অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ভাইয়েরা, শিশু কৈশোর ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের বাগান, হাদিসের বাগান, জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক ভিক্ষা দিয়েছেন। সেই আল্লাহ পাকের আল্লাহই দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ কণ্ঠে সেজদা বনত মস্তকে সমস্বরে কালিমাতুশ শুকুর পাঠ করে নেই আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যিনি বিশ্ব সবার সভাপতি, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন। আমরা সবাই পড়ে নেই আমিন। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বাদেশ্বর পূর্ববাগ ফকিরটুল আল আকসা ইসলামী যুব পরিষদের সাথে সংশ্লিষ্ট আমার সকল ভাইদের প্রতি, যে ওনারা একটি সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছেন এবং অত্র এলাকার মুরব্বিয়ানে কেরামদেরকেও আমি ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমার যুবক ভাই কৈশোর ভাইদেরকে সুপরামর্শ দিয়েছেন, এজন্য ওনারা আজকের এই জান্নাতের বাগানের আয়োজন করেছেন। ওনারা যদি ইচ্ছা করতেন তাহলে একটি গানের পার্টি করতে পারতেন কিনা? অবশ্যই পারতেন, কিন্তু ওনারা তো তা করলেন না। আল্লাহ তার হাবিবের মহব্বতের একটি বাগান সাজিয়েছেন, বলুন মারহাবা। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে এই জান্নাতের বাগানটাকে জারি রাখেন। আমরা সবাই পড়ে নেই আমিন। সম্মানিত উপস্থিতি, আমি অযোগ্য মানুষ, আমার মধ্যে ইলম নেই, আমল নেই, আকল নেই। একজন মানুষ যদি ওয়াজ করতে হয়, বয়ান করতে হয়, প্রথমে ওনার মধ্যে ইলম থাকতে হয়, ইলমের সাথে বোঝানোর মতো আকল থাকতে হয়, পাশাপাশি যিনি বক্তা, যিনি ওয়াইজ, উনি নিজে আমল করতে হবে, এরপরে মানুষকে আমলের দাওয়াত দিতে হবে। আমার মধ্যে কোনো কিছুই নেই, আপনারা আমাকে মহব্বত করে দাওয়াত দিয়েছেন, এই জন্য আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেয়ার জন্য। এই চেয়ারে বসে আলোচনা করার যোগ্যতা আসলেই আমার মধ্যে নেই। তো আপনারা যেহেতু আমাকে দাওয়াত দিয়েছেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন আর আল্লাহর পক্ষ থেকে যদি কিছু দয়া হয়, তাহলে আমি পঠিত আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু সময় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি গুনাহগার, শুরুতেই আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব আপনারা আমার সাথে থাকবেন নাকি বাড়িতে চলে যাবেন? সবাই বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবী ওলি যেখানে, জান্নাতের বাগান যেখানে, সবাই পড়ে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার পরে যিনি বয়ান পেশ করবেন জনাব হযরত মাওলানা বুরহানুদ্দিন সালেহী সাহেব, বরিশাল, মুহাদ্দিস, সারসিনা কামিল মাদ্রাসা, অনেক দক্ষ আলেম। এত বড় একজন মুহাদ্দিস আপনাদের এলাকায় আসবেন, আমার পরেই বয়ান পেশ করবেন। এজন্য আপনারা আমার বয়ান যদি নাও শুনেন, অন্ততপক্ষে আমি আপনাদের প্রতি অনুরোধ করব উনার বয়ান আপনারা শুনে যাবেন। একজন মুহাদ্দিস সাহেব বয়ান পেশ করবেন, আপনারা কথাগুলা শুনলে বুঝতে পারবেন।
সম্মানিত উপস্থিতি, আমি কুরআনুল কারীমের 16 নম্বর পারা 20 নম্বর সূরা, সূরা তাহা, এই সূরার 55 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা আমাদের সকলের কাছে একেবারে সুপরিচিত, আমাদের সকলেরই মুখস্থ আছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত কি আমরা পাই না? অবশ্যই পাই। তাহলে আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছে, এই আয়াতে কারিমা আমরা কোন সময় পড়ি? আমরা যখন মাইয়িতকে কবরের মধ্যে রাখি, যখন মাটি দেই, আমরা কি পড়ি? মিনহা খালাকনাকুম পড়ে এক মুষ্টি মাটি দেই, ওয়া ফিহা নুঈদুকুম পড়ে দ্বিতীয় মুষ্টি মাটি দেই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ে 3 নম্বর মুষ্টি মাটি দেই। তো এই আয়াতে কারিমা আমাদের সকলের মুখস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কি বলতেছেন, কি বুঝাচ্ছেন? আমরা পড়ি ঠিক, কিন্তু এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আল্লাহ পাক বলতেছেন, মিনহা খালাকনাকুম, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ যেই মাটি দিয়ে তোমাদেরকে সৃষ্টি করেছি, আমাদেরকে আল্লাহ পাক মাটির মূল উপাদান দিয়ে সৃষ্টি করেছে। আমরা কিসের তৈরি এই ব্যাপারে যদি কথা বলতে হয় অনেক লম্বা বিষয়। তো আমাদের মূল উপাদান হচ্ছে মাটি, অথবা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সরাসরি মাটি থেকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে ফিরিয়ে আনবো, এই মাটির মধ্যে তোমাদেরকে নিঃশেষ করে দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ওই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে আবার জিন্দা করব। বলি না আল্লাহু আকবার। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবন দিলেন, আবার ওই আল্লাহ আমাদেরকে মারবেন, ওই মাটি থেকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে আবার জিন্দা করতে পারবেন কিনা? আল্লাহ পাক পারবেন কিনা বলুন? অবশ্যই পারবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় আমার কথাগুলা শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। সুন্দর এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদেরকে হুকুম দিবেন এই জমিন থেকে চলে যাওয়ার জন্য। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিতে দেরি হবে রে। আজরাইল আলাইহিস সালাম আপনার আমার দরজার মধ্যে উপস্থিত হতে দেরি হবে না। আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনার আমার দরজায় হাজির হয়ে যাবে। আপনি আমি এই জমিন থেকে চলে যাব। আমরা 5টি জগৎ অতিক্রম করতে হবে। একসময় আমরা ছিলাম রূহের জগতের মধ্যে, যেই জগৎকে বলা হয় আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ থেকে আমরা এসেছি আলমে রহিম অথবা আলমে আরহাম অথবা আলমে বুতুন, মায়ের পেট নামক জগতের মধ্যে। মায়ের পেটের জগতের মধ্যে যখন আমরা ছিলাম, 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের রহিম নামক জগৎ থেকে আমাদের সবাইকে আলমে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দেন। এই জমিনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়ার নাম কি? এই জগতের নাম হচ্ছে আলমে দুনিয়া। এই দুনিয়া থেকে আবার আমাদেরকে বিদায় হতে হবে। ইচ্ছায়
ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আজ না হয়ে কাল আমাদের সবাইকে এই দুনিয়া চিরতরে ছেড়ে দিতে হবে, বলি ঠিক কিনা? আমার সাথে পড়ুন, আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবে ছায়ারে তোমার সবে রইল পড়ে, যাওয়ার কালে দেখবে ছায়ারে। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে রে, ঠিক কিনা? দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, আমারও যাইতে হবে রে ভাইজান অন্ধকার কবরে, আমারও যাইতে হবে রে। বলুন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবি ছায়ারে তোমার সবে রইল পড়ে, যাওয়ার কালে দেখবি ছায়ারে। ছেলে মেয়ে বলবে মাগো কিভাবে যাও ছেড়ে, মা বলে ডাকবো কারে গো। ছেলে মেয়ে বলবে বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। হায় হায় মা বলে ডাকবো কারে গো। আজ না হয়ে কাল তুমি যাইবা কবরে, যাওয়ার কালে দেখবি ছায়ারে তোমার সবই রইল পড়ে, যাওয়ার কালে দেখবি ছায়ারে। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি কালিমায় আছে আপনার নাম, ওই আজানে ও শুনি আপনার নাম, নামাজ দেই আপনাকে সালাম, নবী আপনি যে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবারা, আমরা এই জমিন থেকে একদিন না একদিন চলে যেতে হবে। সবচাইতে চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, ইউনিভার্সাল ট্রু একটা বিষয়, সেটি হচ্ছে আমরা এই জমিন ছাড়ব, আমরা একদিন মারা যাব, অন্ধকার কবরের মধ্যে চলে যাব। আমরা আলমে আরওয়াহ থেকে, রুহের জগৎ থেকে এসেছি আলমে আরহাম, মায়ের পেটের নামক
পেট নামক জগতের মধ্যে, সেখান থেকে আলমে দুনিয়ার মধ্যে এসেছে। এই দুনিয়ার জমিন থেকে আবার আমাদেরকে আরেকটি জগতের মধ্যে যেতে হবে, সেটি হচ্ছে আলমে বরজখ, কবর জগৎ। কাফের বেঈমান নাস্তিক মুরতাদ বামপন্থী যারা, তারা মৃত্যু বিশ্বাস করে ঠিক, কিন্তু কবর বিশ্বাস করে না, হাসর বিশ্বাস করে না। একদিন আমাদের সবাইকে যে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, এই ব্যাপারে তারা বিশ্বাস করে। কিন্তু আমরা যারা ঈমান এনেছি, আল্লাহর রসুলকে মেনে নিয়েছি, আল্লাহর রসুল আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন আমরা সাদরে গ্রহণ করেছি, মুখ দিয়ে স্বীকার করেছি, অন্তর দিয়ে বিশ্বাস করেছি, এজন্য আমরা ঈমানদার। আমরা মারা যাওয়ার সাথে সাথে আমাদের জন্য সুখবর আর সুখবর, কবরেও আমাদের জন্য শুভ সংবাদ, হাসর মিজান সিরাত প্রত্যেকটা সেক্টরে আমাদের জন্য সুসংবাদ। আর যারা মুনাফিক ফিল ইতিকাদ, আকীদাগত মুনাফিক, কাফের বেঈমান নাস্তিক মুরতাদ, তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাতের বাগান, আর কবর থেকে মৃত্যু থেকে তাদের আযাব আর আযাব, আযাব আর আযাব, মৃত্যু থেকেই তাদের আযাব শুরু হয়ে যায়, আর কবরটাও তাদের জন্য জাহান্নামের একটা গর্তে পরিণত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জমিনের মধ্যে আমরা কেউ থাকবো না। এই জমিন থেকে আমাদের সবাইকে চলে যেতে হবে গো। আমার নবীর সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা কবরের চিন্তায় পেরেশান, হাসরের বিচার দিনের চিন্তায় তারা পেরেশান, মৃত্যুর চিন্তায় তারা পেরেশান। আমরা সাধারণ ঈমানদার, আমাদের ঈমান 5 টাকার চায়ের কাপের মধ্যে বিক্রি হয়ে যায় গো। আমরা 500 টাকার নোট পেয়ে গেলে আমাদের ঈমান ইসলামকে বিক্রি করে দেই। এই ঈমান নিয়ে আমরা কিভাবে মৃত্যুর ঘাটটা পার হয়ে যাব, কবর কিভাবে আমরা পাড়ি দেব গো, কিভাবে আমরা হাসরের ময়দানে আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো, জাহান্নাম যদি আমাদের নসিবে হয়ে যায় কিভাবে আমরা জাহান্নামের আযাব সহ্য করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমার নবীর সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের চিন্তায় তারা পেরেশান, মৃত্যুর টেনশনে তারা ব্যস্ত থাকে। আমার নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশে দাঁড়াইতেন, কবর দেখতেন, সাথে সাথে তিনি দাঁড়িয়ে যেতেন, চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দেন। আমার নবীর সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতে পান আল্লাহর রসুলের সাহাবী উসমান চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কান্দেন। আমার নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন উসমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জান্নাতের আলোচনা করেন গো, জাহান্নামের ওয়াজ করেন গো, তখনও তো আপনি এত বেশি পরিমাণ কান্নাকাটি করেন না। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কেন গো আপনি কাঁদতে কাঁদতে দাড়ি পর্যন্ত আপনি ভিজিয়ে দেন, চোখের পানি দ্বারা আপনার বুক পর্যন্ত ভেসে যায়, কেন আপনি এত বেশি পরিমাণ কান্নাকাটি করেন গো? আমার নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, রে সাহাবায়ে কেরাম, আমি উসমান আমার নবীর পাক জবানে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। আল্লাহর রাসূল বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যারা আটকা পড়ে যাবে গো, বাকি ঘাটগুলোতে তারা আটকা পড়ে যাবে। ওই কবরের মধ্যে যারা রহমত পেয়ে যাবে গো, নাজাত পেয়ে যাবে, বাকি ঘাটগুলোতে তারা নাজাত পেয়ে যাবে গো। এই জন্য আমি উসমান কবর দেখার পরে গো চোখের পানি জোর করে ছেড়ে দিয়ে কান্দি।
সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে আমার নবীর সাহাবায়ে কেরামদের জীবন। আমার নবীর সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ওগো আল্লাহর নবীর সাহাবী ওসমান, আমার নবীর পাক জবানে আপনার ব্যাপারে বলেছেন আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ। 3 নম্বরে আমার নবী বলেছেন আপনি উসমান নাকি দুনিয়ার জমিনে জান্নাতি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবীর সাহাবী উসমান, দুনিয়ার জমিনে আপনি জান্নাতের সার্টিফিকেট পকেটে নিয়া ঘোরান। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারপরে কেন আপনি তো বেশি পরিমাণ কান্নাকাটি করেন, আমরা জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী ওসমান ডাক দিয়ে বলেন, রে সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ দয়া করে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমি ওসমানে জানি না আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি ওসমানের জান্নাতের সার্টিফিকেটটা ক্যান্সেল করেছেন কিনা। যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিতে পারেন রে, আমি ওসমানের উপর সন্তুষ্ট হয়ে আমার আল্লাহ আমি ওসমানের জান্নাতের সার্টিফিকেটটা ক্যান্সেল করে দিতে পারেন। এই জন্য আমি ওসমান মরণের ভয়ে কান্দি, কবর দেখলে এত বেশি পরিমাণ কান্দি। তিনি হচ্ছেন আমার আপনার নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত উসমান। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সাহাবায়ে কেরাম এত পেরেশান, এত বেশি কান্নাকাটি করেন। আমরা ঠিকমতো নামাজটাও পড়তে পারি না, তারপরেও আমাদের কোনো পেরেশানি নাই, আমাদের কোনো টেনশন নাই। আজান হয়ে গেলে দেখবেন কিছু মানুষ আছে তারা মসজিদের পাশ কেটে চলে যায়, মসজিদে যেতে চায়। রমজান শরীফ আসতেছে আমাদের সামনে, এমনও কিছু মানুষ আছে, এমন কিছু লম্পট আছে যারা রমজান শরীফে মানুষকে দেখাইয়া দেখাইয়া খানা খায়, ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে যারা ধূমপান করে, স্মোকিং করে, মানুষকে দেখাইয়া দেখাইয়া। সে বলে যে আল্লাহকে ভয় পাইলাম না, তোমাকে ভয় পেয়ে লাভ কি? বলুন না নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে জবান দিয়ে উচ্চারণ করে আমি আল্লাহকে ভয় পাইলাম না, সাথে সাথে ওই মানুষের ভিতর থেকে ঈমানটা ফারেক হয়ে যাবে। বলি না নাউজুবিল্লাহ। এইরকম কথা ঈমানদারের জবান দিয়ে কখনো বের হয় না। এজন্য আমরা ঈমানদার, শুধু ঈমান এনেছি, আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? তারা আমার নবীকে দেখে দেখে ঈমান এনেছে। তারা এমন ভাবে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে যে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ এক, তাহলে সত্যি আল্লাহ এক। আল্লাহর রাসূল বলেছেন আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব হক, সত্য, তাহলে সত্যিই সত্য। কিন্তু আমরা শুনি, কিন্তু অন্তর দিয়ে দৃঢ় বিশ্বাস করি। যদি আমরা সত্যি বিশ্বাস করতাম যে কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে, হাসরের দিন আমাদেরকে নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তাহলে আমরা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারতাম না। আমরা কোন ধরনের ঈমানদার, কোন কোয়ালিটির ঈমানদার, আমরা একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জমিন ছেড়ে আমাদের সবাইকে একদিন না একদিন চলে যেতে হবে গো। এই জমিন থেকে বিদায় হওয়ার আগে কবরের জন্য, মৃত্যুর জন্য আমাদেরকে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না না? কবি বলেন বাদশাহ क्या फकीर हो सबको एक ही ठिकाना, बादशाह क्या फकीर हो सबको एक ही ठिकाना, मट्टी से उड़ाना मट्टी में बिछाना, मट्टी से उड़ाना मट्टी में बिछाना, मट्टी में मिल जाएगा
मट्टी में मिल जाएगा। बादशाह क्या फकीर हो, सबको एक ही ठिकाना। बोलुन बादशाह क्या फकीर हो, सबको एक ही ঠিকানা। ঠিক কিনা? আপনি যেই হন না কেন, কবর কিন্তু সকলের জন্য সমান। যেমন বাদশা তেমন ফকির, একই জায়গার মধ্যে রাখা হবে। আপনার হাতে আপনি 3.5 হাত, আমার হাতে আমি 3.5 হাত। কবরের মধ্যে যাব আমরা, যাওয়ার সময় কিছু আমাদের সাথে যাবে না। যেই কবরের মধ্যে মা নাই, বাবা নাই, আপনজন বলতে কেউ নাই গো, সেই কবরের মধ্যে শুধু যাবে আপনার আমার সাথে আপনার আমার ঈমান এবং আপনার আমার আমল। বলি ঠিক কিনা? ঈমান এবং আমল আপনার আমার সাথে যাবে। যেই কবরের মধ্যে মা নাই, বাবা নাই, সেই কবরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে কিনা? সেই কবরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমরা পাবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমাদেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, কি পড়ে কবরের মধ্যে রাখা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, অথবা বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ। আমার রাসূলের আদর্শে, আমার নবীর সুন্নতের উপর আপনাকে আমাকে কবরের মধ্যে রাখা হবে। আমার ভাইরা, আমার নবী, মায়ার নবী, দু জাহানের বাদশা নবী বলেন, একজন মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, ইয়াতিহি মালাকানে, আল্লাহর বান্দার কবরের মধ্যে মুনকার নাকির নামক 2জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। 2জন ফেরেশতা, সবুজ চক্ষু বিশিষ্ট 2জন ফেরেশতা, বিবর্ণ চেহারা তাদের। 2জন ফেরেশতা এসে উপস্থিত হয়েছে। ফেরেশতা 2জন আল্লাহর বান্দাকে বসায়, ইয়া আব্দাল্লাহ কুম বিইজনিল্লাহ, রে আল্লাহর বান্দা, যেই আল্লাহর হুকুমে তুমি মারা গিয়েছ, সেই আল্লাহর হুকুমে তুমি এই মুহূর্তে জিন্দা হয়ে যাও। ফেরেশতা আদেশ দিতে দেরি হবে রে, কবরের মধ্যে মাইয়িত অথবা মাইয়িতা আল্লাহর হুকুমে জিন্দা হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, ফায়াকুলান মার রাব্বুকা, ফেরেশতা 2জন বলতে থাকে, মার রাব্বুকা, তোমার রবকে। এই প্রশ্নগুলো কিন্তু আমাদের সকলের মুখস্থ আছে না? নাই, আমাদের সকলের মুখস্থ আছে। অনেকে মনে করেন যে 3টি প্রশ্ন মুখস্থ করে নিলাম, কবরে যাওয়ার সাথে সাথে যখন ফেরেশতা প্রশ্ন করবে ঠাস ঠাস করে প্রশ্নের উত্তরগুলা দিয়ে দেব। এই প্রশ্নের উত্তর দেওয়া কি এত সহজ? সহজ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেই দিয়েছেন, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। কি প্রশ্ন করা হবে গো? মুখস্থ করে কবরের মধ্যে গিয়ে আপনি বাঁচতে পারবেন না, বাঁচতে পারবেন না। ফেরেশতা জিজ্ঞাসা করবে, মার রাব্বুকা, তোমার রবকে। দুনিয়ার জমিনে যদি আল্লাহর বান্দা আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহর প্রতি সে ঈমান আনে গো, আমার আল্লাহর মহব্বতে তার জীবনটাকে শেষ করে দে, আল্লাহর মহব্বতের বান্দা, ঈমানওয়ালা বান্দা সঙ্গে সঙ্গে জবাব দিবে রে, রব্বি আল্লাহ, আমার রব আর কেউ নয়, আমার রব একজন। ঈমানের আওয়াজে বলুন তিনি কে? আমার সাথে বলুন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার, এই রবি আমার। দমে দমে তন মনে, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন, আল্লাহ আমার,
এই রবি আমার সব, বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রবের নাম কি? আল্লাহ। রব্বি আল্লাহ। ইমানদার তো জবাব দিয়ে দেবে আমার রব হচ্ছেন আল্লাহ। 2 নম্বরে যখন প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তোমার জীবন ব্যবস্থা কি, যদি আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকে, মওত পর্যন্ত ঈমান ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহর বান্দা বলবে দুনিয়ার জমিনে আমি হিন্দু ধর্মের অনুসারী ছিলাম না, বৌদ্ধ ধর্মের অনুসারী ছিলাম না, আমি অন্য কোন ধর্মের অনুসারী ছিলাম না, দ্বীনিয়াল ইসলাম, আমার ধর্ম, আমার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। বলি সুবহানাল্লাহ। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমি সেই ধর্মের উপর, সেই জীবন ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত ছিলাম। 3 নম্বরে যে প্রশ্ন করা হবে, এই প্রশ্নটা হচ্ছে ফাইনাল, এই প্রশ্নটাই হচ্ছে আসল। এই প্রশ্নের জবাব যদি আপনি দিতে না পারেন গো, এই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রথমে 2টা প্রশ্ন দিলেন, লাস্টের প্রশ্নের জবাব দিতে পারলেন না, আপনি পাশ করতে পারবেন না, পাশ করতে পারবেন না। ওমান নবিয়ুকা, তোমার নবীকে, আল্লাহর রাসূল সম্পর্কে আমাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করা হবে। অন্য কোন নবীদের, অন্য কোন নবীর উম্মতের কবরে তাদের নবী সম্পর্কে প্রশ্ন করা হয় না। আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মতের কবরের মধ্যে তার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। এমন কি অন্য বর্ণনায় এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হবে অথবা আল্লাহর রাসূলকে উপস্থিত করা হবে। ফেরেশতা বলবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, তোমার সামনে যাকে প্রদর্শন করা হলো তিনি কে, উনার সম্পর্কে তোমার অভিমত কি জানতে চাই। ফেরেশতা যখন জানতে চাইবে গো, ইমানদার নবী ওয়ালা নবীর মহব্বতের উম্মত আশিকে রাসূল সঙ্গে সঙ্গে বলবে যেই নবীর মহব্বতে আমার জীবন যৌবন সব কিছু শেষ করে দিয়েছি রে, ও আল্লাহর ফেরেশতারা মুনকার নাকির, আমার নবীর সম্পর্কে আমাকে প্রশ্ন করেছ, তিনি আর কেউ নয়, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন আমার ঈমানওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার, যার প্রেমে দিওয়ানা হলেন, যার প্রেমে দিওয়ানা হলেন রহিম রহমান, নবীজি মান শোনো তাহার শান, বলুন নবীজি মান শোনো তাহার। রাস্তা দিয়ে হাঁটলে নবী হতেন পেরেশান, ইয়া রাসূলুল্লাহ। রাস্তা দিয়ে হাঁটলে নবী হতেন পেরেশান, আল্লাহর হুকুমে মেঘেছে, আল্লাহর হুকুমে মেঘেছে ছায়া করে তো দান, নবীজি মান শোনো তাহার শান, নবীজি মান শোনো তাহার। নবীজি হচ্ছেন আমাদের ঈমান। ঈমানের বেলায় যদি আপনি ফেল করে ফেলেন তাহলে আপনি কখনো পাস করতে পারবেন না। লাস্টের যেই প্রশ্ন, ওই প্রশ্নে যখন আপনি পাস করে ফেলবেন, জবাব দিয়ে দেবেন, সঙ্গে সঙ্গে এই কবর, এই মাটির গর্তটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। বলে রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতিম মিন হুফারিন নার। এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলতেছেন কবরটা কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা কেউ জানি না এই কবরটা আমাদের জন্য কি হবে। যদি আমাদের ঈমান আমল ঠিক থাকে তাহলে ওই কবরটা মাটির গর্তটা আমাদের জন্য জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে, বলি ঠিক কিনা? আমারি মৌতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে, আমারি মৌতের, সবাই মহব্বতে পড়ো, তাকিয়া নবী গো আমারি শিয়রে করিব সালাম কদম দরিয়া, করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ মহব্বত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীকে মহব্বত করেন কিনা? যদি নবীর মহব্বত থাকে ইমানের আওয়াজে বলবেন, আর যদি নবীর মহব্বত না থাকে আপনি চুপচাপ বসে থাকুন, আপনি বলার প্রয়োজন নেই। বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া গো নবীজি পর্দা উঠাইয়া। ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসাইয়া, দিয়া গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অন্ধকার কবরে তাকিব একা, দয়া করিয়া দিয়া গো দেখা। কবরের মধ্যে নবীকে দেখতে চান কিনা? ইমানের আওয়াজে বলুন নারে তাকবীর। দয়াল নবী যেখানে, অন্ধকার কবরে তাকিব একা, দয়া করিয়া দিও গো দেখা। কঠিন কবর নিয় পার করিয়া, কঠিন কবর নিয় পার করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে করিব সালাম কদম দরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আমাদেরকে প্রশ্ন করা হবে, এই প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দেবেন, ফাফরিশু বিল জান্নাহ। আমার বান্দা
কাপনের কাপড় পরিয়া মাটির কবরের মধ্যে শুয়ে আছে রে, শুয়ে আছে। আমার বান্দার কবরে ফেরেশতারা তোমরা জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালবিসু বিল জান্নাহ। আমার আল্লাহ গায়েব থেকে ঘোষণা করবেন, ফেরেশতারা রে, আমার বান্দার পরনের মধ্যে কাফনের কাপড় রে, সেলাই বিন 3 টুকরা কাপড়, 5 টুকরা কাপড় তার শরীরের মধ্যে, ওয়ালবিসু বিল জান্নাহ, আমার বান্দার পরনের মধ্যে তোমরা জান্নাতের পোশাক পরাইয়া দাও। আমার বান্দার চক্ষুটা যত দূর পর্যন্ত চক্ষুর দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কবরটাকে তোমরা প্রশস্ত করিয়া দাও, বলি সুবহানাল্লাহ। এই কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। ফেরেশতারা বলবে নাউম কানাউমিল আরুস, ও আল্লাহর বান্দা, কবরের মধ্যে তুমি নতুন দুলার মতো ঘুমাও। নতুন ব্যক্তি যখন বিবাহ করার পর তার শ্বশুর বাড়ি তার স্ত্রীকে নিয়ে আরামে ঘুমায় গো, একেবারে আপনজন ছাড়া কেউ তাকে ডিস্টার্ব করে না, ডাকাডাকি করে না, তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো রে আল্লাহর বান্দা। ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকারের আগ পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো গো, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না, বলি সুবহানাল্লাহ। জান্নাতের বাগানের মধ্যে ইমানদার এমন ঘুম দেবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন তৃতীয় ফুৎকার দিয়ে দেবেন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহর বান্দা কবর থেকে জিন্দা হয়ে যাবে, বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, এই জন্য এই দুনিয়ার জমিন থেকে আমরা ঈমান নিয়ে বিদায় হতে চাই কিনা? যদি ঈমান নিয়ে আমরা বিদায় হতে চাই তাহলে আল্লাহকে দুটি হাত দেখি আমরা সবাই বলি, আমরা ঈমান নিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় হতে চাই কিনা? সবাই পড়ি আমিন। ঈমান নিয়ে আমরা বিদায় হতে চাই। আমরা যত বড় গুনাহগার হই না কেন, আমরা আল্লাহর রাসূলের উম্মত। আমরা কার উম্মত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা যত বেশি গুনাহ করি না কেন, আমাদের রব কে? আল্লাহ। তিনি দয়ালু, তিনি মেহেরবান। তিনি যদি বান্দাকে ক্ষমা করতে চান, কেউ কি আল্লাহকে আর জিজ্ঞাসা করবে? আর আমার আল্লাহ যদি কাউকে ক্ষমা না করেন, কেউ কি জোর করে আল্লাহকে ক্ষমা করাতে পারবে? বলি মারহাবা। আপনাদের আজকের এই মাহফিলের দাওয়াতি মেহমান জনাব হযরত মাওলানা বুরহানউদ্দিন সালেহী সাহেব বরিশাল মুহাদ্দিস সারসিনা কামিল মাদ্রাসা হুজুর উপস্থিত হয়ে গেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর কত সময় আমি আলোচনা করি? আচ্ছা ঠিক আছে, হুজুর আসবেন, আমার আলোচনা আমি সমাপ্ত করে দেবো ইনশাআল্লাহ। অনেক সুন্দর আলোচনা, আমি নিজে শুনেছি। রাখালগঞ্জ ওখানে একটা মাহফিল ছিল, আমার পূর্বে হুজুর বয়ান করেছেন। অনেক জ্ঞান করবো আলোচনা, আপনারা শুনলে বুঝতে পারবেন। শুধু টান আর সুর শুনে কি লাভ হবে যদি জানার মতো কিছু না থাকে, ঠিক কিনা? বর্তমান তো আমরা ভাইরালের পাগল। কে ভাইরাল তাকে দেখার জন্য আমরা পাগল পারা হয়ে যাই, কিন্তু কোরআনের কথা, হাদিসের কথা আমরা শুনতে চাই না। একজন আলেম যদি কোরআন হাদিসের রেফারেন্স ভিত্তিক ওয়াজ করেন, ওনার ওয়াজ কেউ শুনতে চায় না। কিন্তু আউল বাউল ফাউল বক্তা এসে যখন গান গাইবে, তার ওয়াজ শোনার জন্য মানুষ পেন্ডালের মধ্যে কানায় কানায় ভরপুর হয়ে যায়, বলি ঠিক কিনা? আমরা ইমানদার, আমাদের চিন্তা করা দরকার, আমরা ঈমান নিয়ে কিভাবে থাকবো এই আখেরি জামানার মধ্যে, আবার ঈমান নিয়ে আমরা কিভাবে বিদায় হব। সামনে রমজান শরীফ আসতেছে, আমরা আমাদের আমলকে পরিশুদ্ধ করতে হবে। রমজানের জন্য আমাদেরকে প্রিপারেশন নেওয়ার দরকার আছে না নাই? আছে। এই রমজান শরীফে দারুল কেরাত হবে, হয় কিনা? এখানে দারুল কেরাত হবে। দারুল কেরাত আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিক্ষা দেওয়া হবে। আল্লাহর কালাম শিক্ষার কোনো বয়স নাই। আমরা জানি শিক্ষার কোনো বয়স নাই, কিন্তু আল্লাহর কালাম শিক্ষার সত্যিকার অর্থে কোনো বয়স নাই। কারণ আল্লাহর কালাম, আপনি যদি নামাজ পড়তে হয়
আল্লাহর কালাম সহি শুদ্ধ করে পড়া হচ্ছে ফরজ। ফরজ কিনা? ফরজ। এই রমজানুল মুবারকে একটি অক্ষর তিলাওয়াত করলে অন্য মাসে আপনি 10টা নেকি পাইতেন, কিন্তু রমজান শরীফে 70টা নেকি পাবেন। বলি না সুবহানাল্লাহ। রমজান শরীফে যদি একটা নফল আদায় করেন, অন্য মাসে আপনি ফরজ আদায় করলে যেই সওয়াব, রমজান শরীফের নফল আদায় করলে সমপরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আর রমজান শরীফে যদি একটা ফরজ আদায় করেন, অন্য মাসের 70টি ফরজের সমান সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর কালাম থেকে একটি অক্ষর তিলাওয়াত করেন গো, রমজানুল মুবারকে একটি অক্ষর তিলাওয়াত করলে কি পরিমাণ সওয়াব জানেননি? এখন যদি আপনি একটি অক্ষর তিলাওয়াত করেন গো, আলিফ লাম মিম তিলাওয়াত করেন, এখানে 3টা অক্ষর, আল্লাহর রাসূল বলেন 3টা অক্ষরের বিনিময়ে কমপক্ষে আপনার আমলনামার মধ্যে আল্লাহ 30টি নেকি লিখে দেন। বলি সুবহানাল্লাহ। কিন্তু রমজানুল মুবারকে যখন আপনি আলিফ লাম মিম এই 3টি অক্ষর তিলাওয়াত করবেন গো, এক একটা অক্ষরের বিনিময়ে রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 70টি সওয়াব লিখে দেবে। কোরআন নাজিলের মাস হচ্ছে রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই মাসে কোরআন নাজিল হয়েছে, এজন্য এই মাসে আমরা বেশি বেশি করে কোরআনুল কারীম তিলাওয়াত শুনবো। আল্লাহর কালাম যেখানের মধ্যে শিক্ষা দেওয়া হয় সেটি হচ্ছে দারুল কিরাত। আপনার আমার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি নিজের শরীরের রক্ত মুবারকের বিনিময়ে দারুল কিরাত এই বাংলার জমিনে গোটা বিশ্বে তিনি প্রতিষ্ঠা করে গেছেন। আল্লাহর ওলির এই খিদমত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তো দারুল কিরাতে আপনারা সহযোগিতা করবেন, নিজে আল্লাহর কালাম সহি শুদ্ধ করে পড়বেন, আপনার বাচ্চা সন্তান বাতিজা বাতিজি বাগনা বাগনি ওনাদেরকে আপনারা দারুল কিরাতের মধ্যে দিবেন। আর যদি কিছু নাও করেন, নাও কিছু পারেন, তাহলে অন্তত পক্ষে দারুল কিরাতকে আপনারা মহব্বত করবেন। আপনারা মহব্বত করতে রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। সবাই পড়ি ইনশাআল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন উসিলায় মাফ করবেন? আমরা আমল দিয়ে কি কোনোদিন জান্নাতে যেতে পারবো? কোনোদিন আমরা আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ পাক যদি কিয়ামতের দিন বলেন যে বান্দা তুমি জীবনে কত পানি পান করেছো, এক গ্লাস পানির হিসাব তুমি দাও, আমরা কি দিতে পারবো? এক গ্লাস পানি যদি যে আমরা পান করি, এই এক গ্লাস পানির শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি সেজদা দেই, তারপরেও আদায় করে শেষ হবে। আর আল্লাহ যদি ইচ্ছা করেন সামান্য একটা বিষয়ের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। ছোট্ট একটা ঘটনা বলবো, এই ঘটনার মাধ্যমে আলোচনা শেষ করে দেব, পরবর্তী হুজুর এসে যাবে। আল্লাহর একজন বান্দা, বুখারী এবং মুসলিম শরীফের একটি ঘটনা আমি বলবো, আপনারা শুনতে রাজি আছেননি? বুখারী এবং মুসলিম শরীফের ঘটনা। আল্লাহর একজন বান্দা, সে বড় নাফরমান, এমন কোন গুনাহ নেই সে ওই গুনাহ করে না। বুখারী মুসলিমে এই ঘটনাটা এসেছে। আল্লাহর বান্দা তার জীবনের শেষ সময় এসে গেছে, সে তার পরিবারের মানুষকে লক্ষ্য করে বলল, ও আমার পরিবারের মানুষেরা রে, আমি আমার সারাটা জিন্দেগি গুনাহে গুনাহে শেষ করে দিয়েছি গো, আমি যদি মারা যাই কি নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব? ও আমার পরিবারের মানুষ, ও আমার বিবি, ও আমার সন্তান, আমি যেদিন মারা যাব গো, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে কবরের মধ্যে রাখবা না, কবরের মধ্যে রাখবা না, আমাকে কবরস্থ করবা না। আল্লাহর বান্দা তার সন্তান, তার বিবি বাচ্চাকে বলতেছে, আমাকে তোমরা কবরস্থ করবা না, যেদিন আমি মারা যাব গো, বড়ই পাতার পানি দিয়া তোমরা আমাকে গোসল দেবারে, কাফনের কাপড়ের মধ্যে আমাকে প্যাকিং করবা, জানাজার নামাজ আদায় করবা, এরপরে কবরের মধ্যে রাখবা না, কবরের মধ্যে রাখবা না। আমাকে যদি কবরস্থ করা হয়, ওই কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে উপস্থিত হয়ে যাবে। ওই ফেরেশতা যদি আমাকে প্রশ্ন করে গো, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, আমাকে তোমরা কবরস্থ করবা না। তাহলে কি করব? আল্লাহর বান্দা বলে, আমি মারা যাওয়ার পর আমাকে কাফন পরাইয়া জানাজার নামাজ আদায় করিয়া আমাকে তোমরা আগুনের মধ্যে জ্বালাইয়া দিবা। হাদিস শরীফের ঘটনা বলতেছি।
আমাকে তোমরা আগুনের মধ্যে জ্বালায়া দিবারে, জ্বালায়া পুড়াইয়া সাইকাই করে দিবা আমাকে তোমরা। এরপরে আমার জ্বালানো ছাইটাকে তোমরা দুটি ভাগ করে নিবা। এক ভাগ ছাই তোমরা খোলা ময়দানে উড়াইয়া দিবা, আর এক ভাগ ছাই তোমরা সাগরের পানি, নদীর পানির মধ্যে মিশাইয়া দেবা। আল্লাহর বান্দার আওলাদ বিবি বলতেছেন, কেন? আল্লাহর বান্দা বলে, আমাকে যদি ছাই করিয়া উড়াইয়া দাও, পানির মধ্যে বাসাইয়া দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দেবেন, আর আমাকে জিন্দা করতে পারবে না। আল্লাহ পাক আমার আর খোঁজ খবর নিবেন না, কারণ আমি শেষ হয়ে গেছি, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আপনারা বলুন, আল্লাহর বান্দাকে ছাই করে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আল্লাহর বান্দাকে জিন্দা করতে পারবেন কিনা? আবার একটা বডি দিয়ে আল্লাহর বান্দাকে আমার আল্লাহ জিন্দা করতে পারবেন কিনা? পারবেন। আল্লাহর বান্দা যখন এই কথা বললেন, সত্যিকার অর্থে আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে আল্লাহর বান্দাকে জ্বালায়া সাইকাই করিয়া এক ভাগ আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর এক ভাগ বাতাসের মধ্যে উড়িয়ে দেওয়া হয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে জিন্দা করলেন, বললেন, রে আমার বান্দা, কেন তুমি তোমার পরিবারের মানুষকে এই ওসিয়ত করেছো? আল্লাহর বান্দা বলে, কেবলমাত্র তুমি আল্লাহকে ভয় করে আমি এই কাজ করার জন্য অনুমতি দিয়েছি। আমার আল্লাহ বলবেন, আমার বান্দা, কেবলমাত্র আমি আল্লাহকে তুমি ভয় করার কারণে আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিয়ে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কি উসিলায় মাফ করে দিবেন আমরা কেউ জানতে পারি না, বলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমান মজবুত করে আমলের মধ্য দিয়ে রমজান শরীফ পর্যন্ত পৌঁছিয়ে দেন, এবং বেশি বেশি করে ইবাদত করে এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে ঈমান নিয়ে জান্নাতি হয়ে বিদায় হওয়ার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. হাত জুড়ে আয়ে খুদা ময়ে হাজির দরবার হো, বন্দেগা তেরে মে ইয়া রব ময়ে বড়া বদকার হো। রহমাতাল লিল আলামিন খতমে রাসূল জানে জাহান, আহমদ হামিদ মোহাম্মদ মুস্তফা কে ওয়াস্তে। আয় আল্লাহ তাআলা, জান্নাতের বাগানে বসিয়া তোমার মায়ার মানুষদেরকে আমি গুনাহগার জাহান্নামের আসামি তোমার কুদরতের আদালতে দুটি হাত বাড়াইলাম। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির তামাম গুনাহ মাফ করো আল্লাহ। আল্লাহ জাবাতের মধ্যে জানি না কার মা নাই, কার বাবা নাই, কার মা ডাক বাবা ডাক চিরতরে বন্ধ হইয়া গেছে। অবশ্যই মা বাবা অন্ধকার কবর থেকে ডাক দিয়ে বলছেন, রে আমার আদরের সন্তান, বাবা আইলি না রে। আমি বাবার কবরের পাশে দাঁড়াইলি না। আল্লাহ, মা বাবার কবর গুলা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, জিন্দা মা বাবার নেক হায়াত বাড়ায়া দাও। আল্লাহ, আমরা যারা অভাবী, অভাব মিটাইয়া দাও। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। বেফানাদের ফানা দাও। বেকারদের বেকারত্ব তুমি দূর করো। বিদেশের যাত্রীদের বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। আল্লাহ, যারা অসুস্থ বিমার নিয়ামতকে তুমি শিফা
নেয়ামত দিয়ে বদলাইয়া দাও। আয় আল্লাহ, এই জান্নাতের বাগান যারা সাজালেন, শোনার জন্য যারা আসলেন, আয় আল্লাহ টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে দেশ থেকে বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করলেন, বিনিময়ে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বান্দা বান্দীদের সাহায্য করিও। আয় আল্লাহ, কোন দিন জানি না এই দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবর জগতের যাত্রী হয়ে যায়, যেদিন তুমি মরণ দিবা গো, রমজানুল মুবারকে মরণ দিও, জুমার দিনে জুমার রাতে মরণ দিও, সাজদারত অবস্থায় আজরাইল পাঠাইও, মদিনার পবিত্র শহরে মরণ দিও, জান্নাতুল বাকিতে দাফন হওয়ার সুযোগ করে দিও। আয় আল্লাহ, মরণের কঠিন ঘাটে আমাদেরকে তুমি সাহায্য করিও। আয় আল্লাহ, শহীদের কথায় আমাদের নামটা লিখে দিও। আল্লাহ, মরণের কঠিন ঘাটে যে সময় 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না, আয় আল্লাহ, সেই কঠিন শোক সংকট কালে তোমার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিনের চেহারায় আনওয়ার দেখায়া দেখায়া আমাদের জবানে জারি করে দিও ইমানের কালিমা, তাওহীদের কালিমা, জান্নাতি কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।